কত ব্যথা দিলি রে তুই, কেন রে বল ফেললি সুখে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো আমি আবারও চলে এলাম নতুন আরেকটি ব্ল্যাক স্ক্রিন লিরিক্স স্ট্যাটাস ভিডিও নিয়ে। তো এই ধরনের ভিডিও আপনি ফেসবুক বা ইনস্টাগ্রামে হয়তো দেখে থাকবেন। তো আমি আপনাদেরকে দেখাবো আপনারা এই ধরনের ভিডিও কীভাবে এডিট করবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো অ্যালার্ট মোশন ওপেন করে নেবো। অ্যালার্ট মোশন ওপেন হয়ে গেলে প্লাসে ক্লিক করবো। এখান থেকে 9:16 ডিসিও নিয়ে ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড নিয়ে ক্রিয়েট প্রজেক্ট করে দেবো। আমার শুরুতে একটি গান অ্যাড করতে হবে, তো প্লাসে ক্লিক করবো। এখান থেকে মিডিয়াতে যাবো, আমি যে গানটি বানিয়েছিলাম সেই গানটি অ্যাড করে নেবো। তো এখানে আমার গানটি ভিডিও আছে, তো আমি গানটিতে ক্লিক করব। এখানে উপরে থ্রি ডটে ক্লিক করব। এখান থেকে আমি স্টক অডিও করে দেবো। তো আমার অডিও বার হয়ে যাবে, তো আমি ভিডিওতে ক্লিক করব। এখান থেকে ডিলিট বক্সে ক্লিক করব। যেহেতু আমার লিরিক্স ভিডিও, তো প্রথমে আমি গানের ভিডিওটা বসিয়ে নেব। তো আমি এখানে কিছু ভিডব্যাক বসিয়ে নিয়েছি। তো শুরুতে চলে আসবো। তো প্রথমে আমার লিরিক্স লিখতে হবে, তো আমি এখানে প্লাসে ক্লিক করবো। এখান থেকে টেক্সটে যাবো, গানের প্রথম কোরাস লিখে নেব। আমি প্রথমে একটি লাভ নিয়ে নিয়েছি এবং গানের কথা লিখে পরে একটি লাভ নিয়ে নিয়েছি। তো উপরে দাদা ফোনে ক্লিক করবো, মিডিল হয়ে যাবে, ওপরে রেগুলারে ক্লিক করবো। তো এখান থেকে যে ফন্টটি নেবো তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে সুলতান শলপিক ফন্টটি নিয়ে নেবো। 18 পিটি ক্লিক করবো, এটা আমি 20 করে নেবো। কালারে ক্লিক করবো, কালার আমি সাদা নিয়ে নেবো, ওকে করে দেবো। তো লিরিক্সটা আমার প্রথম ভিন্ন ব্যবহার করে কেটে নেবো। তো আমি এখানে আমার প্রথম লিরিক্স শেষ হবে, তো আমি এই অপশনে ক্লিক করবো, তো কেটে ছোট হয়ে যাবে। তো আমি প্রথমে মুভ অপশনে ক্লিক করবো। তো মুভ অপশনে এসে আমি জুম অপশনে আসবো। এখানে আমি একটি প্লাস বসিয়ে নেবো এবং শুরুতে চলে আসবো। এখানে একটি প্লাস বসিয়ে নেবো। তো এই প্লাস আমি এটা একটু বাড়িয়ে দেবো, মানে বড় করে দেবো। তো আমি বড় করে নিয়েছি। তো আমি এখানে ক্রপ দেবো। তো দুই পেজের মাঝে চলে আসবো, ক্রপ চিহ্নে ক্লিক করবো। এখানে আমি এইভাবে ক্রপ করে দেবো, ব্যাকে চলে আসবো। তো এবার আমার লিরিক্স ইফেক্ট অ্যাড করতে হবে। তো আমি এখানে ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, নিচে চলে আসবো, ওয়েব আপটি নিয়ে নেবো। তো ডিস্টেন্স অ্যান্ড ওয়েব অপশনে ক্লিক করবো। নিচে চলে আসবো, ওয়েব আপটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো ফেজের শুরুতে চলে আসবো, একটি প্লাস বসাবো এবং একদম শেষে চলে যাবো। এখানে একটি প্লাস বসিয়ে নেবো। তো এই প্লাস আমি 1.00 করে দেবো। অ্যাঙ্গেল আমি 0 রাখবো, স্পেসিং আমি 2.0 করে দেবো। নিচে চলে আসবে, ম্যাগনিটিউড এটা আমি 1.0 করে দেবো। ব্যাকে চলে আসবো, আরেকটি ইফেক্ট নিতে হবে। তো আমি অ্যাড ইফেক্টে যাবো। এখানে নিচে চলে আসবো, বেলার অপশনে ক্লিক করবো। এখান থেকে গাছ অ্যাম্বুলেটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। এটা আমি খুলে নেবো। তো গাছ অ্যাম্বুলেটের মিডিলে আমি একটি প্লাস বসিয়ে নেবো এবং আমি প্রথমে চলে আসবো, এখানে একটি প্লাস বসিয়ে নেবো। তো প্রথম প্লেস এটা আমি 0.500 করে দেবো এবং এই প্লেসে চলে আসবো, এখানে আমি 0 করে দেবো। তো দুই পেজে আমাদের ক্রপ দিতে হবে। তো দুই পেজের মাঝে চলে আসবো, ক্রপ চিহ্নে ক্লিক করবো। এখানে আমি ওই সেম ক্রপ দিয়ে দেবো এইভাবে। ব্যাকে চলে আসবো। তো এখানে আমার আরেকটি ইফেক্ট নিতে হবে। তো অ্যাড ইফেক্টে যাবো, নিচে চলে আসবো, কালার অপশনে ক্লিক করবো। এখান থেকে নিচে লং শ্যাডো দেখবেন, এটা নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো এখানে লং শ্যাডো সাইজ আমি 0.030 করে দেবো। এখানে নিচে আসবে অ্যাঙ্গেল আমি 3 ডিগ্রি করে দেবো। নিচে আসবো, কালার আমি কালো রেখে দেবো, আলফা আমি এখানে 75 করে দেবো, 80 করে দেবো। এখানে নিচে চলে আসবো, ফেডে ক্লিক করবো, ফেড আমি এখানে 2.2 করে দেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে আমি শুরুতে চলে আসবো, বর্ডার অ্যান্ড শ্যাডো অপশনে ক্লিক করবো। এখানে 3 নম্বরে ক্লিক করবো, শ্যাডো আমি অন করে দেবো, কালারে ক্লিক করবো, কালার আমি সাদা নিয়ে নেবো, সাইজে ক্লিক করবো, সাইজ আমি এখানে বাড়িয়ে দেবো, সাইজ আমি 73 রেখে দেবো। নিচে চলে আসবো, আলফা আমি একটু কম করে দেবো, এখানে 80 রেখে দেবো। ব্যাকে চলে আসবো। তো এখানে আমার এই ধরনের ইফেক্ট লেগে গেছে, আপনি দেখতে পাচ্ছেন। তো আমার এখানে টেক্সটে আরো ইফেক্ট অ্যাড করতে হবে। তো আমি টেক্সটে ক্লিক করবো, এখানে ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, এখান থেকে প্রোডিউসারে ক্লিক করবো, নিচে চলে আসবো, স্টিপটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো এটা খুলে নেবো। প্রথমে আসবে কাউন্ট আমি 0.5 করে দেবো। নিচে আসবে উইথ, এটা আমি 0.14 করে দেবো। নিচে আসবে অ্যাঙ্গেলে ক্লিক করবো, এটা আমি 30 করে দেবো। নিচে চলে আসবে ফেজে ক্লিক করবো, প্রথমে চলে আসবো, একটি প্লাস বসাবো। তো এই প্লাস আমি 1.49 করে দেবো। একদম শেষে চলে আসবো, এখানে একটি প্লাস বসিয়ে নেবো। একদম শেষে একটি প্লাস বসাবো, এই প্লাস আমি 0.57 করে দেবো। এখান থেকে নিচে চলে আসবো, কালারে ক্লিক করবো, কালার আমি সাদা নিয়ে নেবো। এখান থেকে নিচে চলে আসবো, স্মুথিং, এটা ক্লিক করবো, 0.081 করে দেবো। তো
এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে আমার আরেকটি প্যাকেট নিতে হবে, তো আমি নিচে চলে আসবো, অ্যাড ইফেক্টে ক্লিক করবো। এখানে নিচে চলে আসবো, অপারসিটি অপশনে ক্লিক করবো, ফেড ইন আউটটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো এখানে ইন আমি 0 করে দেবো, আউট আমি 0.20 রেখে দেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো। তো আমার লিরিক্সটা ঠিক এরকম আসবে, খুব সুন্দর লাগছে দেখতে। তো এই লিরিক্সটা আমি পরে লেয়ারে পেস্ট করবো। তো আমি লিরিক্সে ক্লিক করবো, এখানে আমি প্লাসে ক্লিক করবো, এখান থেকে আমি কপি লেয়ার করে নেবো। পরে এই ভিডম্যাকে এখান থেকে সেকেন্ড লিরিক্স শুরু হবে, তো এখানে চলে আসবো, প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো। তো পরে লেয়ারে পেস্ট হয়ে গেছে। তো এই লিরিক্সটা আমি ভিডিও কভার করে নেবো। তো ভিডম্যাকে আসবো, এখানে ছোট হয়ে গেছে, লিরিক্সে ক্লিক করবো, এখানে স্পিড অপশনে ক্লিক করে এই অপশনে ক্লিক করবো, তো বড় হয়ে যাবে। এবং এই লিরিক্সটা আমি চেঞ্জ করে নেবো। তো এডিট টেক্সটে যাবো, এখান থেকে গানের কথাটি চেঞ্জ করে নেবো। তো আমি এখানে ইমোজিও চেঞ্জ করে নেবো, এখানে টিক করে দেবো। তো এখানে আমার সেকেন্ড লিরিক্সে চলে এসেছে। তো আমি 3 নম্বর লিরিক্স লিখতে পারি, 3 নম্বর ভিডিওকে চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো। তো 3 নম্বর বার পেস্ট হয়ে গেছে। তো একটু আমি ভিডিও কভার করে নেবো। তো ভিডিওকে আসবো, এখানে লিরিক্সে ক্লিক করে স্পিড অপশনে ক্লিক করে অপশনে ক্লিক করবেন, তো বড় হয়ে যাবে। তো এরও লিরিক্সটা আপনি চেঞ্জ করে নেবেন। তো এডিট টেক্সটে যাবেন, এই লিরিক্সটা চেঞ্জ করে নেবেন এবং আপনি চাইলে ইমোজি চেঞ্জ করতে পারেন। তো এখানে আমার তৃতীয় লিস্টে চলে এসেছে। তো আমার 4 নম্বর লিস্ট লিখতে আবার আমি এই ভিডিওকে চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো। তো এটাও আপনি সেট করে নেবেন এবং লিরিক্সটা চেঞ্জ করে নেবেন। তো এইভাবে আপনি একটি পর একটি লিরিক্স পেস্ট করে এখান থেকে পুরো ভিডিওটা এডিট হয়ে গেলে এবার আপনি ভিডিওটি এক্সপোর্ট করতে পারেন। তো উপরে যে এক্সপোর্ট চিহ্ন দেখছেন, এখানে ক্লিক করবেন, এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। তো ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিও। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন।